আমরা এখন রেডি হয়ে গিয়েছি, বেরোবো, একটু ঠাকুরকে পুজো দেবো, প্ল্যান আছে। আর দেখি কতটা কি হয়। কত খুশি। ঘুরু ঘুরু করতে যাবে 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 বলবো তো যাবে। তো আমরা এখন রেডি হয়ে গিয়েছি, বেরোবো, একটু জয়নগর যাব, আর বাকি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। চলে এসেছি একটা মিষ্টির দোকানে, এখান থেকে নানান রকমের মিষ্টি নেব আর 15টা প্যাকেট করব। তো প্যাকেট করা এদিকে অলরেডি স্টার্ট করে দিয়েছে দেখতে পাচ্ছ, আর 4টে মাত্র প্যাকেট এখন বাকি আছে করা, বাকি 16টা কমপ্লিট হয়ে গিয়েছে। এটা নিয়ে বেরিয়ে যাব। আর এখন চলে এসেছি মায়ের মন্দিরে পুজো দিতে, পুজো দেব, তার জন্য আলাদা করে মিষ্টি কিনে নিয়েছি, ধূপ আর মোমবাতি সব নিয়ে নিয়েছি। এবারে পুজো দিতে যাব। পুজো দেওয়ার আগে এখানে আমি সেরে নিচ্ছি ঠাকুরের কাছে পাতি দেওয়া, ধূপ দেওয়া, এই সমস্ত কাজগুলো। আসল কথাটা বলি, এত কিছুর মেন উদ্দেশ্য আমার মেয়ের আজকে 1 বছরের জন্মদিন। তো সেই জন্য আজকে সকাল সকাল পুজো দিতে চলে এসেছি। এরকম হঠাৎ করে ইচ্ছাটা আমার মনে হয়েছে, তাই চলে এসেছি হঠাৎ করে, আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না। 11টা বেজে গিয়েছে আর মনে হলো যে মেয়ের জন্মদিন, একটু স্পেশাল কিছু করা যাক, তো তাই জন্য চলে আসলাম। তোমরা সবাই সাপোর্ট করো, পাশে থেকো, যাতে পরের বছর আরও সুন্দর করে ভালো করে সবার পাশে দাঁড়াতে পারি, কিছু একটা করতে পারি। তো এইটুকু বলার, আর কিছু বলার নেই। পুজোটা এবার দিতে যাব, আগে মোমবাতি আর ধূপটা দিয়ে নিই, তারপরে পুজোটা দেব। আর আমার মেয়ে তো প্রচুর বিরক্ত হয়ে যাচ্ছে, ধূপটা কিছুতেই জ্বলছে না, এত হাওয়া হচ্ছে, ধূপ মোমবাতি বারবার নিভে যাচ্ছে, আর আমি চেষ্টা করছি বারবার জ্বালানোর। ও কোলে থেকে প্রচুর বিরক্ত বোধ করছে, কারণ আজকে প্রচুর গরম পড়েছে বাইরে, আর ওকে নিয়ে প্রচুর ঘোরাঘুরি করেছে চারিদিকে। পুজোটা দিয়ে দিয়েছি, ঠাকুরমশাই মাকে পুজো দিচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা সবাই। আর আমার মেয়ে এখানে প্রচুর খুশি, ও যদি বাইরে একটু ঘুরতে বেরোতে পারে খুব আনন্দ পায়, কারণ সারাক্ষণ ঘরে থাকে তো, যার জন্য ওর ভালো লাগে না, কিন্তু একটু বাইরে বেরোলেও অনেকটা খুশি হয়ে যায়। আর এখানে এসে ঠাকুরমশাইয়ের সঙ্গে প্রচুর পরিমাণে কথা বলছে, আনন্দ করছে। চোখে কি সুন্দর ছবিটা দেখো, কোয়েলের মতো লাগে। কই দেখি, এতক্ষণ কিন্তু খুব সুন্দর খেলা করছিল, এই যে টাকাটা দিল ও দেখে নিল, এবারে ও কন্টিনিউ, ওর ওই টাকাটাই দরকার, ও আর কিছু নিয়ে খেলবে না, ও টাকাটাই নেবে, ওকে কিছুতেই আটকানো যাচ্ছে না, ও শুধু টাকাটাই নেবে। আর কত বুদ্ধি দেখো, কীভাবে টাকাটা নেবে দেখো শুধু। দাও দাও, দিয়ে দাও দিয়ে দাও। দিয়ে দাও, ওখানে দিয়ে দিতে হয়, ওখানে দিয়ে দাও, দিয়ে দিয়ে নেবে। এই তো এই তো এই তো, ও বাবা, ও বাবা, এই তো এই তো এই তো এই তো, এইদিকে দেখো, এইদিকে দেখো। এইটা না, এটা না, এটা না, এই তো এই তো, এইটা না, এটা না, এই তো, এই দেখো, এই দেখো মাম, এই যে রাই, এইদিকে দেখো, এইদিকে দেখো, এই এটা না। এবার বুঝতে পেরেছে যে আর কি মারছে। এই তো রাই, এই যে এই যে এই যে, এই তো, এদিকে নেবে, এদিকে নেবে, আমি নিয়ে যাচ্ছি, এটা না, নিয়ে চলে যাচ্ছি, এটা না, এটা না, এটা না, এটা না, এই যে এই যে এই যে এই যে এই যে এটা এটা না, এটা না, এটা না, এটা না, নাও না, ও বাবা, এই তো এই তো এই যে, নাও না, ওটা নিয়ে নাও। আর নেবে না, এই যে বলে টেনে নিচ্ছে, এটা টেনে নিয়ে মারবো,
এবার না, এবার দেবো, এবার দেবো। ও বাবা, আর করবো না ভাই। বেশি কিছু করতে পারিনি, একটু স্পেশাল করতে চেয়েছিলাম, হঠাৎ করে মনে এসেছে, তাই মাত্র 15 জন মানুষকে কিছু সময়ের জন্য আনন্দ দিতে পেরেছি, একটু পাশে থাকতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আর প্রচুর গরম পড়েছে, আমার মেয়েকে নিয়ে প্রায় 2টো বেজে গিয়েছে, বাইরে বাইরে ঘুরেছি, এর থেকে আর বড় কী হতে পারে। এবারে বাড়িতে চলে যাব, প্রচুর কষ্ট হচ্ছে। বাড়ি চলে এসেছি, চেঞ্জ করে নিয়েছি, এবারে বাড়ির সমস্ত কাজকর্ম সারবো। এবারে পায়েসের জন্য চালটা ধুয়ে তারপরে ঘি মাখিয়ে রেখে দেবো, দিয়ে আরও বাকি যা টুকটাক কাজ আছে সমস্ত সেরে রাখবো। মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, এই সময় যতটা কাজ সেরে নিতে পারি ততটাই মঙ্গল। মেয়ের একার জন্য পোলাও বানাবো, এখানে মাত্র 1 কাপ চাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল, আর এর সঙ্গে একটু ঘি, হলুদ গরম করে আর আদা দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপরে বানাবো পোলাও। Happy birthday to you. Happy birthday to you, Mama. Happy birthday to you. শোনা বাচ্চা, শোনা বাচ্চা, শোনা বাচ্চা। কেকটা কেটে যে এটা যে মানে না দুধ দেবো না, বাচ্চা মানে দুধ খায় না। খাও খাও, খাবে না, ওটা পালাচ্ছে, চলো হয়ে গেছে, বাবা হয়ে গেছে। এক্সট্রা কেকটা ফ্রিজের মধ্যে ঢুকে দিয়েছি, আর এখানে পায়েস ঢুকিয়ে দিয়েছি। বার্থডে গার্ল এখন খেলা করছে, খুব ক্লান্ত হয়ে পড়েছে সব কিছু নিয়মকানুন ছাড়ার পর। ও বেবি, বেবি বলো টাটা, টাটা বলো, বলো টাটা, টাটা বলবে তো। ফোনে চার্জও কম, এবারে ফোনটা জাস্ট সুইচ অফ হয়ে যাবে। তো ব্লগটা এখানে শেষ করছি, অনেক রাত হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 11:30। তো এত রাত পর্যন্ত জাগি না, কিন্তু আজকে হয়ে গেছে। তো ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, টাটা।